আগামী 10 থেকে 15 বছর যদি তারেক রহমান বাংলাদেশকে পরিচালিত করতে পারে, তাহলে আমরা যে সমস্যা ভুগছি সব সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। বাসাবো একটা রেসিডেন্সিয়াল এরিয়া ছিল, ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া ছিল। আজকে রেসিডেন্সিয়াল এরিয়া আইডেন্টিফাই করা মুশকিল, সব কমার্শিয়াল হয়ে গেছে, আজকে দেখেন ঢাকা শহরে কোথাও থাকার মতো অবস্থা, হকার সমস্যাটা এমন সমস্যা হয়েছে। তো কাজেই যে জায়গায় 15-20 লাখ লোক থাকার কথা, সেখানে যদি 2 কোটি লোক যদি সেখানে হয়, তাহলে সেখানে অবস্থাটা কি হবে? তো সেটাকে যদি আমরা সিস্টেমে তো আনতে হবে। আমরা হকারটাকে সিস্টেমে আনতে চাচ্ছি, আমরা রিক্সাগুলোকে সিস্টেমে আনতে চাচ্ছি, কিন্তু সেটার জন্য তো সবার সহযোগিতা দরকার। আজকে নগর গড়ে উঠেছে কিভাবে? আজকে দেখেন বিভিন্ন হাউজিংগুলো ভূমিদস্যুদের যন্ত্রণায় আজকে ঢাকা শহর কিন্তু আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই ভূমিদস্যুদের কেউ কিছু বলতে পারে? তারা এত পাওয়ারফুল, এত ক্ষমতা। আজকে দেখেন নদী বলেন, নদী ব্যবস্থা বলেন, বা আজকে রেলপথ বলেন, আজকে 2টা পদই অকেজ হয়ে গেছে। আজকে রাজপথের যারা রাজের সড়কের মাফিয়া যারা আছে, তাদের কারণে আজকে এই 2টা পথ যোগাযোগ ব্যবস্থা আজকে প্রায় বিলীন হয়ে যাওয়ার মতো। তার মধ্যে আমার পরিবেশের উপর সবচেয়ে বেশি আঘাত এনেছে আজকে এইটা। যদি রাস্তার উপর আমরা প্রেশার কমাতে পারতাম, গাড়ির প্রেশার যদি আমরা কমাতে পারতাম, আমাদের নদীর যাত্রাপথগুলো যদি ঠিক থাকতো, নৌযাত্রাপথ যদি ঠিক থাকতো, রেল যাত্রাপথগুলো যদি আমরা বাড়াতে পারতাম, আমার প্রতিবেশী রাষ্ট্র আজকে ভারতের বিভিন্ন কাজে সমালোচনা করতে পারি, কিন্তু একদিন যদি ভারতের রেল বন্ধ থাকে, সারা ভারত অকেজো হয়ে যায়। তা আমরা কি রেল ব্যবস্থাটাকে পারতাম না এখানে সেভাবে করতে? আমরা কি নদী পথে, আমাদের এত নদী, আমাদের এত খালবিল, আমরা কি এইটাকে সেইভাবে করতে পারতাম না? আমরা তো দেখেছি, আমি তো নিজে যে হল্যান্ডে দেখেছি, সেখানে প্রতি বছর এরকম বন্যা হতো, ঝড় হতো, কিন্তু তারা সেভাবে কিভাবে আজকে সেটাকে তারা স্টেবল করে নিয়েছে। তা আমাদের পক্ষে সম্ভব। এবং আমি বিশ্বাস করি, যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 8-10 বছর ক্ষমতায় থাকতে পারতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশে এই আজকের এই সমস্যা সংকট আজকে দাঁড়াতো না। আজকেও ঠিক বলতে চাই, তার সুযোগ্য সন্তান আজকে বাংলাদেশের ক্ষমতায় আছে। তার যে চিন্তা, তার যে ফারসাইটনেস, তিনি যে বহু সামনে চিন্তা করেন, আগামী 10 থেকে 15 বছর যদি তারেক রহমান বাংলাদেশকে পরিচালিত করতে পারে, তাহলে আমরা যে সমস্যা ভুগছি সব সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তার নেতৃত্ব এইটা আমরা বলতে পারি। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।